আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস সেখানে আছে, কুল্লু তামারুন শিরকুন, প্রত্যেকটা তাবিজ তোমার কি শিরক। ভাই একটু খেয়াল করেন, এখানে বিষয় হচ্ছে কি, আমি যে তাবিজটা এখানে দিলাম, এই যে জায়গায় আপনি যদি কোরআনের কোনো অক্ষর, আয়াত বা কোনো দোয়া এখানে থাকে, কোরআনের অংশ, এই যে এটা যে এখানে দিলেন আপনি বাইন্দা, আপনি বলেন তো একবার যে এই যে আপনার হাতের ভিতর তাবিজটা, আমরা চেহারা দেয় না, এই যে বান্ধবী এখন চেহারা কিন্তু এই যে হাতের ভিতর বান্ধবীতে টাকাটা, এটার সাথে কিন্তু তাবিজটা। আচ্ছা, আপনি টয়লেটে যেদিন বাঁধছেন সেদিন থেকে আর যতদিন টয়লেটে গেছেন, বাথরুম করছেন, ওয়াশরুমে গেছেন, একটা দিনও কি এটা খুলছেন? সত্য কথা বলবেন, খোলেন নাই। উনি বলছে খোলেন নাই। আচ্ছা, এবার আসেন, আপনি আল্লাহ না করুক এটা নিয়ে মনে করেন একজনের একটা জিনিস চুরি করতে গেছেন, চুরি করছেন, তখন কি এটা খুলছেন? এটা কিন্তু সাক্ষী হয়ে গেছে তখন। নাম্বার 2 3, আপনি এটা আপনার এখানে পড়া, আপনার বাড়িতে স্ত্রী আছে, দুইজনে এক জায়গায় শুয়েছেন, এখানে আপনি কি খুলছেন? তাহলে আপনার হাতে কোরআন, যেখানে বলা হয়েছে বিনা উজুতে কোরআনটা ধরতে নিষেধ করা হয়েছে, সেখানে আপনি কেন এটা দিলেন? এবার আসেন আর একটু প্রশ্ন। আমাকে এক মিনিট আমাকে একজনে বলল, আমি ভাই আপনার হাতে কি, এই আপনার হাতে কি? উনি বলল যে ভাই আমার হাতে এটা একটা গাছের শিকড়। তো কি হয়েছে, এটা দিচ্ছেন কেন? এইটা যখন থাকবো আমার কাছে একটা সাপ আইব না। সে ভরসা করছে কিসের উপর? তাবিজের উপর। অথচ সাপ আসতে পারবো না কালো হুকুমে, আল্লাহর হুকুমে। তাহলে আপনি বললেন কি ভাই আমার কিছুই হবে না, আমার লগে তাবিজ আছে। তাহলে শক্তিটা কোন দিকে চলে গেল? তাবিজের দিকে। এই জন্য সেরেক। যখনই আমি যে জিনিস আমার হাতের ভিতরে আছে ওইটার ভিতরে যখন আমি ভরসা করব, তখনই কি হয়ে যায়? সেরেক। এবং আপনি এটা নিয়ে কিন্তু টয়লেটে যাইতেছেন, মহিলাকে মাসিক হয়, সাদা স্রাব হয়, বাচ্চা প্রসব করে, বাচ্চাকে কোমরে দেয়, বাচ্চারা প্রসব করে, অথচ সেটা কোরআন রায়াত। কত বড় বেয়াদবি করতেছি আমরা কোরআন নিয়ে। তাই আজ থেকে আমরা এগুলো খুলে ফেলবো। যাদের হাতে আছে তারা আমরা এটা কি করব? খুলে ফেলবো। আর যেই তাবিজগুলা কোরআন ছাড়া আছে, এইটুগুলা কি করবেন? ফালাই দিবেন। কোরআন ছাড়া যত তাবিজ আছে, কোরআনের আয়াত ছাড়া, কোরআনের গুলো তো দিবেনই না। আল্লাহ রাসূল জারবুক করছে, কুলা দিবেন, নাচ পড়বেন, কুল আউযু বিল ফালাক পড়বেন, কুল ভাল্লাহ বলবেন, কুলিয়া ইয়াল কাফিরুন পড়বেন, দম করতে পারছেন, এগুলো সুন্নত। তাবিজ দিবেন না। আর বলছে এক হুজুরে বলছে, আমি শুনছি একজনের থেকে, যে যেগুলা গাছ গাছরা কুফুরি কালাম বিভিন্ন কিছু আছে, ওই তাবিজের বাসায় যত বেশি প্রস্তাব করতে পারবেন, মুখ পারবেন, তত বেশি সোয়াব মনে করেন। তাবিজের কাহিনীটা বল বুঝছেন? যেটি পাইবেন গাছ গাছা বিভিন্ন তন্ত্র মন্ত্র দেন না, ওটি বাস একটা ডাইরেক্ট দাঁড়ায় প্রস্তাব করে দিবেন। দাঁড়ায় প্রস্তাব তো যায় বইয়া সামনে রাখিয়া প্রস্তাব যত বেশি করতে পারবেন তত সোয়াব মনে করেন ইনশাল্লাহ। ভিডিওটা ভাই বেশি বেশি করে শেয়ার করে দেন। কোনো ভাইয়ের হাতে যার হাতে তাবিজ আছে ফালাই দেন। কোরআনের যদি তাবিজ থাকে থাকে, মাটির নিচে পুঁততে রাখেন, এখনই গর্ত করিয়া দিবেন না তাবিজ। আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আপনার কোনো রোগ ব্যাধি হচ্ছে, ডাক্তারের কাছে যান। যদি ওজা বাদ্য খনকার জিনভূতির হয়, তাহলে কোরআনের আয়াত দিয়ে কুরকেন, ঝাড়ফুঁক করেন নিজেরটা নিজে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। আসসালামু আলাইকুম।